ঝামেলা, যদি ঝামেলা হয় বালিশ আলাদা। আর এখন তো দেখতে পাই সমাজে যখন বিয়ে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী এবং স্ত্রী একই বালিশে শোয়া, এটা হলো আল্লাহর নবীর সুন্নাত। আমাদের বাড়িতে কটা করে বালিশ? বিয়ের সময় আমরা কটা বালিশ দেই? কি কটা করে দেয়? মেয়ে জামাত বালিশ দেন নাকি? আমরা বালিশ দেই মেয়ের বিয়ের সময় 3টি করে, একটা আমার মেয়ের জন্য, একটা জামাইয়ের জন্য, আর একটা পার বালিশ, লম্বা বালিশ, তাই তো নাকি? কেন? এটা হচ্ছে বাইপাসের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোন স্বামী এবং স্ত্রী যদি একই বালিশে মাথা দিয়ে শুতে পারে, ওইভাবে যদি সন্তুষ্ট চিত্রে যদি সারা রাতটা কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামী এবং স্ত্রীর আমলনামায় তামাম রাত নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই সওয়াবটা আল্লাহ তাদের আমলনামায় লিখে দেয়। রাত্রি ঘুমালেও তার জন্য সওয়াব হয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা কি করি? মেয়ে জামার আগে বালিশ দিচ্ছি কি যে কোনো সমস্যা নেই, এ সাইডে একটা এ সাইডে একটা, মাঝখানে কোনো ঝামেলা হলে বাইপাসের জন্য আমরা রোড তৈরি করে দিকে দিচ্ছি। এটা শরীয়তের বিধান নয়। তামাম রাত যদি কোনো স্বামী স্ত্রী একই বালিশে মাথা রেখে যদি তার রাত কাটিয়ে দিতে পারে, যদি সন্তুষ্ট চিত্রে, আল্লাহর নবী বলছেন তামাম রাত যদি ওইভাবে কাটাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সেই আমল নামায় সেই সওয়াবগুলো লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে এসেছেন, তালহার বিবিটা এমন করে বললেন, ওগো আমার স্বামী, আসুন না, আমাদের যে হক, আমি স্ত্রী আমার স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য, আমি সেগুলো আদায় করতে চাই। তামাম রাত আনন্দ করতে করতে কাটিয়ে দিলেন। স্বামীকে সেবা শুশ্রূষা করলেন, স্বামীর সেবা যত্ন করলেন। যখন মসজিদে আজান হয়ে গেল, ফজরের আজান হয়েছে, সেই উঠে গিয়ে পড়লেন। আল্লাহর নবী সাহাবী মসজিদে চলে যাবেন, যেখানে আল্লাহর নবী ইমামতি করবেন, আল্লাহর নবী নামাজটা আদায় করবেন। ওই জায়গাতে আল্লাহর নবীর পিছনে নামাজটা আদায় করার জন্য চলে গেলেন। ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীর বিবি হযরতে তালহার বিবি ডেকে বললেন, ও আমার স্বামী, আপনার কাছে একটা কথা বলবো, আপনি আমার কথাটা শুনে যান। আপনার কাছে আমি একটা কথা বলতে চাই, যদি কোনো মানুষ আপনার কাছে কোনো সম্পদ বা কোনো জিনিস যদি আপনার কাছে রেখে যায়, আর পরে এসে তার প্রয়োজনে যদি সেই জিনিসটা চেয়ে নেয়, তাহলে সেই জিনিসটা আপনি তাকে কি করবেন? আল্লাহর নবী সাহাবী বললেন, তার জিনিস আমি তাকে তো ফিরিয়ে দেব, আমি লোকের জিনিস কেন আমি কাছে রেখে দেব? আল্লাহর নবী সাহাবী তালহার বিবি ওই সময় ডেকে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী রে, আল্লাহ আমাদের কাছে নিয়ামত স্বরূপ একটা জিনিস পাঠিয়েছিলেন, যেটা হলো আমাদের সন্তান। ও আমার প্রিয় স্বামী, ও রাসূলুল্লাহ সাহাবী তালহা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছিলেন আমাদের বাচ্চাটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাচ্চাটাকে তিনি আবার নিয়ে নিয়েছে। আপনি যখন আসরের নামাজের সময় মসজিদে গিয়েছিলেন, ওই সময়তে আমাদের স্বামী, ও স্বামী, আমার বাচ্চাটা এতটা অসুস্থ হয়ে পড়েছে, আমার বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। আমার বাচ্চাটাকে সুন্দরভাবে গোসল দিয়েছি, সুন্দরভাবে গোসল দিয়ে ঘুম পড়িয়ে রেখেছি, আজকে আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে। ওগো আমার স্বামী, এই যখন খবরটা দিয়েছেন, আল্লাহ
আল্লাহর নবী সাহাবী ডুকরে কেঁদে ফেলেছেন। ওগো আমার বিবি, তুমি এই খবরটা আমাকে কেন আগে দিলে না? ওই সময়তে বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবী, আপনি তো আমার সঙ্গে কথা দিয়েছেন যদি আপনার কাছে কোনো মানুষ কোনো আমানত হিসাবে কিছু রেখে দেয়, তার জিনিস আপনি তাকে ফেরত দেবেন, এর জন্য তো আপনার কষ্ট হওয়ার কথা নয়। এই সময়তে আল্লাহর নবী সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাউমাউ করে কাঁদছেন। আর আল্লাহর নবী সাহাবীর বিবি বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো যাচ্ছেন মসজিদে, আপনি মসজিদে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতটা দিয়ে দিবেন, যাতে করে আল্লাহ নবী আমাদের বাচ্চার জানাজাটা পড়িয়ে দেয়। আপনি তো মসজিদে যাচ্ছেন, আপনি মসজিদে গিয়ে আল্লাহর নবীকে বলবেন আল্লাহর নবী যেন আমাদের বাচ্চার জানাজাটা একটু পড়িয়ে দেয়। আর আমরা হলে কি করতাম? এই যে আমাদের সন্তান, কাউকে আল্লাহ সন্তান দেন, কাউকে আল্লাহ সন্তান থেকে মাহরুম করেন, কি করেন না? এটা কার দান? মানুষের হাতে আছে? মানুষের ক্ষমতা আছে কারো? কারো ছেলে দেন, কারোর মেয়ে দেন, কারোর আবার কিছু দেন না, কারো ছেলে মেয়ে উভয়ই দেন। সব ক্ষমতা কার হাতে? মহান আল্লাহর হাতে। তা সে আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে নেয়, তাহলে আমাদের তো কোনো কিছুই করার নেই। তারপরেও আমরা দেখি সমাজের বুকে আমরা যেভাবে আমরা চলি বা যেভাবে আমরা আমাদের ব্যবহারটা করি, সমাজের মানুষ বুঝতে পারে আল্লাহর নবী সাহাবী তিনি কিভাবে ব্যবহার করেছেন। বলছেন, কাঁদলেন না একবারও, নিজের সন্তানকে নিজ হাতে গোসল দিয়ে সুন্দরভাবে শুইয়ে রেখেছেন, ঘুমিয়ে রেখেছেন। নিজের স্বামীর সঙ্গে বাড়ি আসলে কোনো খারাপ আচরণ করলেন না, ভালো ব্যবহার করে বললেন চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নামাজটা আদায় করালেন, ফজরের নামাজ, ওই সময়তে আল্লাহর নবী সাহাবী ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীর কান্নাটা দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো বাবা সাহাবী তালহা, বলো না তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? তোমার তো এমন কোনোদিন দেখিনি। আল্লাহর নবী সাহাবী তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে নালিশ আছে। কি নালিশ করবে বাবা তালহা, বলো না। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন এমন করে কালকে আসরের নামাজটা আদায় করতে এসেছি, আমার বাচ্চাটা ছিল অসুস্থ অবস্থায়, আমার বাচ্চাটা অসুস্থ ছিল, জ্বর এত পরিমাণে, তার এমন করে জ্বরটা বেড়ে গিয়েছে, রোগটা বেড়ে গিয়েছে। ওই জ্বরের কারণে আমার ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন এমন করে আমি যখন ঘর থেকে বাইরে এসে মসজিদে নামাজের জন্য এমন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা ওই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি বাড়িতে গিয়েছি, আমার বিবি আমার সে কথা দেয় নাই, আমার সেই খবরটা বললো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ব্যথা বেদনা, সেই ব্যথা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী আমার সমস্ত কথাটা শুনলেন। আল্লাহর নবী ওই সময় সাহাবার জন্য দোয়া করেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, ধৈর্য ধারণ করো, তোমার বিবি তোমার উপরে যে ধৈর্য ধারণ করেছে, তার কলিজার টুকরা সন্তান পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। তার সন্তানটা যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, সে যেভাবে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ তাকে আবার একটা পুত্র সন্তান দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদেরকে সেইভাবে জীবন তৈরি করতে হবে যাতে আল্লাহ রসুল আমার আপনার প্রতি খুশি হন, আল্লাহ রসুল
আমার আপনার প্রতি রাজি হন, সেইভাবে আমার আপনার জীবনটাকে তৈরি করতে হবে। আমার বলবার বিষয়বস্তু হলো, শুরু থেকে আমি একটাই কথা বলেছি, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে, কিন্তু যে জায়গাটায় যেতে হবে দুনিয়ায় তো সামান্য কটা দিন। নবী বিশ্ব নবী জগত জোড়া নাম, আর সেই নামেতে দরদ পড়ে জোড়ায় সবার জান। পাখির মতো থাকতো যদি আমায় দুটি ডানা, আর পেরিয়ে সাগর ওড়ে যেতাম ওই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা, আর তোমার মতো এমন মাঝে আর তো কেউ হবে না। আল্লাহুম্মা ভাইয়ের আমার, আমি বক্তব্য থেকে ইতি টানবো। ভাই এসেছেন, তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এখনই আসবেন আপনাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, তিনি আসছেন। কিন্তু আমি শুরু থেকে যে কথাটা আপনাদের সামনে বক্তব্যের ভিতর দিয়ে বোঝাতে চেয়েছি, বিদায় আমাকে আপনাকে নিতে হবে, বিদায় আমাকে আপনাকে নিতে হবে। সেই জায়গাতে আমার আপনার তৈরি করতে হবে তিনটি কাজ। আমাদের দুনিয়ার জমিনে যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, সেই কাজগুলো করতে হবে। কবরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে আমার কবরে যেন সওয়াব ঢুকতে থাকে। আজকে এই বাচ্চারা যে জলসাটা দিচ্ছে, এই জলসাটা দেওয়ার জন্য আপনারা খুশি? হ্যাঁ, এই এই যে ছেলেরা যারা জলসা দিচ্ছে, এরা আগে পিকনিক করতো, এরা খবর জানেন? এই বাচ্চারা আগে কি করতো? পিকনিক। তো এরা চিন্তা করলো যে পিকনিক দেবো না, পিকনিক না করে আমরা জলসা দেব। রাসূলুল্লাহ বলছেন, কিতাবে এসেছে, যদি কেউ কোনো ভালো কাজ করে রেখে যায়, দুনিয়ার জমিনে আপনি একটা ভালো কাজ করলেন, এই ভালো কাজটা যদি করে রেখে যেতে পারেন, আপনি মারা যাবেন, ওই কাজটা যতদিন জারি থাকবে, যতদিন জারি থাকবে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবেন। যারা প্রতিষ্ঠিত করেছে, তারা যদি কেউ মারা যায়, কবরে চলে যায়, এর জন্য কবরে শুয়ে শুয়ে তাদের সওয়াব তারা পাবে, যারা বংশ পরম্পরায় চালু রেখে দেবে। ঠিক তদ্রূপ যদি কেউ কোনো খারাপ কাজ করে রেখে যায়, কেউ কোনো একটা বাজার তৈরি করে রেখে গেল, কেউ কোনো একটা মেলা সৃষ্টি করে গেল, মেলা উদ্বোধন করলো, মেলা, সে মারা গিয়েছে, মেলা চলছে। কেউ বাড়ি একটা টেলিভিশন কিনেছে, সেই টেলিভিশন, সে মারা গিয়েছে, সেই টেলিভিশন বাড়ির সবাই গোষ্ঠী সমেত দেখছে। কেউ একটা এমন করে গান বাজনার আসর তৈরি করলো, বা কোনো খারাপ কাজ সে প্রতিষ্ঠিত করে গেল, সে মারা গেল, সেটা দুনিয়ার জমিনে থেকে গেল, এর জন্য যে পাপ হবে, সেই পাপটা আপনার আমল নামায় দেওয়া হবে। কি বোঝা যাচ্ছে কিছু? ভালো কাজ করলে তার প্রতিদান সে পাবে, যদি কেউ খারাপ কাজ করে তার প্রতিদানও আল্লাহ তাকে দিয়ে দেবেন। অতএব দুনিয়ার জমিনে ভালো কাজ করে রেখে যেতে হবে। রাসূলুল্লাহ বলেছেন যে তিনটি কাজ করে রেখে গেলে সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। যদি সাদকায়ে জারিয়া করে, কোনো আপনি কোনো ভালো কাজ প্রতিষ্ঠিত করার জন্য তাকে সহযোগিতা করলেন,
এই কাজটা করতে গিয়ে আপনি সহযোগিতা করলেন, তার জন্য আপনি সওয়াব পাবেন। কোন সন্তান যদি আপনি ভালো সন্তান পৃথিবীর জমিনে রেখে যেতে পারেন, তার জন্য আপনি সওয়াব পেতে থাকবেন। কোন যদি আপনি জ্ঞান উপার্জন করলেন, কোন মানুষকে একটা খারাপ কাজ করছে, আপনি তাকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রেখে দেন। আপনি দেখছেন একটা মানুষ মদ খাচ্ছে, আপনি তাকে সরিয়ে আনলেন, ভাই মদ খেও না, মদ খাওয়া জিনিসটা ভালো না, এটা শরিয়াতে হারাম। একটা মানুষ সুদ খাচ্ছে, তাকে সুদ খাওয়া থেকে বিরত করলাম, তাকে সরিয়ে আনলাম। একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে, আমি বললাম ভাই তো মসজিদে তো আজান হয়েছে, চলো না একটু নামাজটা আদায় করে আসি। কেউ কোরআন পড়তে জানে না, বাচ্চাটা কোরআন পড়ছে, আপনি আপনার বাচ্চাটাকে পাঠিয়ে দিলেন মুক্তবে কোরআন শিক্ষা করার জন্য, যে তাকে বাচ্চাটাকে নিয়ে চলে গেল। কেউ যদি আপনার কোরআন পড়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য সহযোগিতা করে, এইভাবে যদি কেউ সহযোগিতা করে, তাহলে দেখতে পাওয়া যাবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি নামাজ পড়তে নিয়ে গেলেন একটা মানুষকে, ওই মানুষটা নামাজ পড়তে গেল, ওই মানুষটা যখন নামাজ পড়বে, আপনার কথা শুনে যখন সে নামাজ পড়লো, সে নামাজ পড়ে যে সওয়াব হলো, সেই সওয়াব আপনার আমল নামায় জমা হবে। তাহলে আপনার কথায় একটা মানুষকে যদি আপনি ডেকে নিয়ে যেতে পারেন, আপনি একটা মানুষকে যদি ডেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার লাভ না লস? তাহলে আমরা চেষ্টা করব যে মানুষকে ডেকে নিয়ে নামাজি বানানোর, মানুষকে ডেকে নিয়ে ভালো কাজের দিকে। মানুষ যখন খারাপ কাজ করবে, তাকে ডেকে নিয়ে আমি তার চেষ্টা করব তার খারাপ কাজ থেকে দূরে সরে যেতে থাকে, সে যেন সরে থাকে। আমরা চেষ্টা করব সেই মানুষটাকে খারাপ কাজ থেকে সরিয়ে আনতে। যদি আমরা এগুলো করতে পারি, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে নিষেধ যদি আমরা করতে পারি, তাহলে তো আমাদের লাভ হবে, আমাদের পরকালটা ভালো হবে। এই আবেদন, ভালো কাজ যেখানে আছে সেখানে আমরা সহযোগিতা করব, সেখানে যাব, তাদের পাশে থাকব, থেকে যদি আমরা এইভাবে করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সুফল দেবেন। সকল আল্লাহুম্মা আমিন। যত খারাপ কাজ আছে আমি চেষ্টা করব তাকে খারাপ কাজ থেকে দূরে আনার জন্য। যদি আমার হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আমি প্রথমে মুখ দিয়ে বলবো, যদি সামর্থ্য থাকে আমি হাত দিয়ে তাকে প্রতিবাদ করব। তাও যদি না হোক, আমার প্রতিবাদের ভাষা হলো তার থেকে আমি দূরে থাকবো, তাকে ঘৃণার নজরে দেখবো। ইনশাআল্লাহ পারবো তো নাকি? যদি আমরা করতে পারি, এটাই হবে আমাদের জীবনের সার্থক। ভাই এসেছেন, আমি আর বক্তব্য আমার দীর্ঘায়িত করব না। আল্লাহ আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন।